দেখো নাউন যে এটা একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা আমরা একটা ছোট্ট একটা অ্যানালাইসিস দিয়েছি বিগত 15 বছরের। বুঝতেই পারছো প্রতি বছরে 15 বছরের মানে ঢাকা ভার্সিটি 23টা কোয়েশ্চেন আসছে, আর ইউতে 22টা, সিউতে 14টা, জিএসটিতে 4টা, আধা ইউনিভার্সিটি মানে মেডিকেল থেকে সব মিলে প্রায় 31টা কোয়েশ্চেন আসছে এখানে বিগত 15 বছরের। নাউন পড়তে গিয়ে প্রথমত যেটা কমন একটা আমাদের কোয়েশ্চেন আছে যে হোয়াট ইজ নাউন, তাই না? নাউন আসলে কি? আর নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড, আমরা সবাই জানি নাউন মানে হচ্ছে কি একটা নাম, কোনো কিছু নামকে আসলে আমরা কি বলি? নাউন বলি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া নাউনের প্রকারভেদ গুলো আসলে কি কি? এটা নিয়ে অনেক কনফিউশন আছে, আমি একটু দূর করি। যদি তোমাকে জিজ্ঞেস করা হুট করে নাউন কত প্রকার, কি বলবে? 2, 4 নাকি 5? বলবা যে ভাইয়া কোন দৃষ্টিভঙ্গি থেকে বলবো? যদি বলে নাউন কত প্রকার, বলবো ভাইয়া গণনা দিক থেকে নাউন 2 প্রকার, আর নামকরণ দিক থেকে নাউন হচ্ছে 5 প্রকার। গণনা দিক থেকে 2 প্রকার, কাউন্টেবল আনকাউন্টেবল, এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই। কিন্তু নামকরণ দিক থেকে নাউন আবার 2 প্রকারের রাইট, 5 প্রকারের রাইট, 4 প্রকারের রাইট। কেন রাইট আমি একটু ব্যাখ্যা করে বলে দিচ্ছি। নামকরণ দিক থেকে, গণনার দিক থেকে কোনো সমস্যা নেই, 2 প্রকারই, কাউন্ট আর আনকাউন্ট। অনেকে নন কাউন্টে বলে। আর নামকরণ দিক থেকে কত প্রকার বললাম? 5 প্রকার। কি কি? সরি, প্রথমে কি বলছি? 2 প্রকার। এই 2 প্রকার ছোটবেলা আমরা শিখছিলাম একদম কিন্ডার গার্ডেনে পড়তে গিয়ে। একটা হচ্ছে কনক্রিট নাউন, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেন আবার কনক্রিট নাউন গুলোকে আবার 4 ভাগে ভাগ করেছিল। একটা হচ্ছে প্রপার, কমন, কালেক্টিভ, ম্যাটেরিয়াল। ঘুরে জেলাও সেই কুথু 5 প্রকারই তো হয়, তাই না? তো আমরা আসলে কি করবো? 5 প্রকারই পড়বো। যদি জিজ্ঞেস করে নামকরণ দিক থেকে 5 প্রকার, তাহলে কি বলবে? প্রপার, কমন, কালেক্টিভ, ম্যাটেরিয়াল, আর হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। 5 প্রকার, রাইট? তুমি বলতে পারো ভাই আপনি আরেকটা বললেন 4 প্রকার। অ্যাকচুয়ালি মডার্ন যে গ্রামার গুলো এসছে এখন, যদি আমরা এটা এখনো পৌঁছাইনি আমরা মডার্ন গ্রামারে, এখন আমরা ট্রেডিশনাল গ্রামারই পড়ি, সেই গ্রামার গুলোতে বলছে নাউন 4 প্রকার। কোনটা বাদ দিচ্ছে জানো? ম্যাটেরিয়াল নাউনটাকে বাদ দিয়ে দিচ্ছে। ম্যাটেরিয়াল তুমি তুমি খুব গভীরভাবে চিন্তা করলে তো কমনের মধ্যে পড়ে যায়। বর্তমানে কিন্তু ম্যাটেরিয়ালকে বাদ দিয়ে কি কমন। বাট এখন যদি বলো যে ভাই পরীক্ষাতে এমন হয় যে কত প্রকার, তাহলে আমরা কি বলবো? 5ই বলতে, কারণ আমরা এখনো আসলে টিচাররা তো এখন ওই যুগেরই আছে। আবার আদার্স আগের যুগের বইগুলো তো আপডেট হয়নি মনে, কারণ আমার আগের এখনো রেন এন্ড মার্টিনের বই পড়ি বা পিসিদাস স্যারের বইগুলো, মানে এরকমই আর কি 5 প্রকারই দেওয়া আছে। তো আমরা 5 প্রকারই বলবো। হ্যাঁ, নামকরণ দিতে নাম তাহলে কত প্রকার? 5 প্রকার। কি কি একটু বলবো আসলে, বলো সবাই বলো। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। ওকে, কনফিউশন দূর হয়েছে এটা নিয়ে। এবার প্রশ্ন হতে পারে যে আচ্ছা ভাইয়া পৃথিবীতে লক্ষ লক্ষ ওয়ার্ডস আছে, তো এত এত ওয়ার্ডস থাকলে আমরা আসলে কিভাবে বুঝবো সেটা কোনটা নাউন, তাই না? এটা খুব স্বাভাবিক। আমি তো কত ওয়ার্ডস হয়তো বা আমি 20,000 ওয়ার্ডের মানে জানি। তো পৃথিবীতে লক্ষ লক্ষ ওয়ার্ড আছে যেগুলো নাউন হতে পারে, তো আমি কিভাবে বুঝবো? এক্ষেত্রে গ্রামাটিসিয়ানরা একটা ছোট্ট একটা পদ্ধতি আবিষ্কার করেছে, যে সাফিক্স। যে লাস্টে যদি কিছু সাফিক্স থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে 90% ক্ষেত্রে এগুলো নাউনই হবে। এই সাফিক্স গুলো আসলে কি কি দেখো, আমরা আমার সাথে একটু সবাই বলবে, হ্যাঁ? একটু একসাথে বলবে সবাই। বলো, বলো। মেন্ট, সান, শান, ER, double E, H, TH, NES, OR, CE, AL, TI, CI, ism. বলো achievement, agreement, judgment, expression, conversion, decision, introduction, repetition, affection, speaker, singer, pay, game, passage, courage, marriage, তারপরে বলো growth, strength, length, sadness, happiness, forgiveness, selector, coherence, advice, choice, proposal, removal, arrival, anxiety, honesty, poverty, intimacy, infancy, agency, optimism, patriotism, magnetism. আবার বলো RI, URE, R, tude, hood, ants, wood, dome, money, raid, oak, ice, ants, ship, let. বলো bravery, robbery, slavery, pleasure, measure, Caesar, circular, magnitude, solitude, servitude, childhood, brotherhood, manhood, competence, obedience, defense, Hollywood, wisdom, freedom, kingdom, parsimony, testimony, matrimony,
kindred, hatred, hilak, practice, service, choice, attendance, distance, appearance, hardship, scholarship, friendship, toilet. টয়লেট মানে ওই টয়লেট না, টয়লেট্রিজ মানে হচ্ছে কি প্রসাধনী সামগ্রী। হ্যাঁ, এর উপর হ্যাঁ ভাইয়া বলো কোনটা রে ভাইয়া? টিএইচ গ্রোথ ইস্টার্ন লেন্থ, জিটা মিস্টেক হয়েছে, লেন্থ জি হবে। আচ্ছা এর উপর বেস করে দেখো এখানে প্রায় 1 থেকে 25টা কোয়েশ্চেন দেওয়া আছে, দেখছো? 1 থেকে 25টা কোয়েশ্চেন এইচডব্লিউ লিখে রাখো হোমওয়ার্ক, যদি আমি অন্য ব্যাচে সলভ করে সময় বেঁচেছিল এখানে এইচডব্লিউ লিখে রাখো। হ্যাঁ, এটা হচ্ছে বাসে পূর্বে ওইটা হচ্ছে তোমার যেখানে প্রবলেমস মনে হবে আমাকে নেক্সট কোয়েশ্চেন বলছে ভাই এটা উত্তর এটা হতে পারতো। হ্যাঁ, আচ্ছা এরপর আমি জাস্ট ক্লাসিফিকেশন নাউন পড়ে আমি তোমাদের ছেড়ে দেবো। দেখো এখানে বলা হচ্ছে এটা নিয়ে কিন্তু প্রচুর পরীক্ষা প্রশ্ন আসে যে কোনটা কোন নাউন, একটু আগে আমরা দেখলাম প্রায় কমন নাউন হয়ে যাচ্ছে। প্রথমত আমাদের কিছু খেয়াল রাখতে হবে যেটা আমি ক্লিয়ার করলাম যে নাম কোন দিক থেকে নাউন আমরা কত প্রকার বললাম? 5 প্রকার। আমি একটু গ্রুপ করে পড়াচ্ছি। নাউন মানেই তো নাম, রাইট? তাহলে যে কোনো কিছুর নাম হবেই। আর নাম হলো কেমন কেমন নাম, এর উপর ভিত্তি করে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত প্রপার আর কমন একসাথে করে পড়ছি। দেখো প্রপার বলতে আমি আসলে কি বুঝি? প্রপার মানে প্রপার শব্দ অর্থ নির্দিষ্ট, আমি বলি না এই প্রপারলি লিখবি মানে কি নির্দিষ্ট করে লিখবি, বা প্রপারলি বল মানে কি ঠিকঠাক করে বল, নির্দিষ্ট করে বল, রাইট? এই যে আমরা যখন নাম বলি তো দেখা যাচ্ছে ধরো প্রাণী জগতে তো প্রায় অনেক ধরনের প্রাণী আছে, প্রায় 4.5 লাখ মাকলুকাতের কথা পাওয়া যায়। তো তার মধ্যে আমরা একটা মাকলুকাত, রাইট? প্রাণী আমরা, তো আমাদের একটা কমন নাম আছে না? কি নাম? মানুষ। তো এটা কমন নাউন সাধারণ, রাইট? এই মানুষগুলোর আবার আলাদা আলাদা নাম আছে। এর মধ্যে আরো আলাদা ভাগ করে যে বয়েজ অ্যান্ড গার্লস, ম্যান অ্যান্ড ওয়েমেন, এরা ম্যান অ্যান্ড ওমেন এরা হচ্ছে কি কমন। স্পেসিফিক ভাবে যদি বলো যে ধরো আমার নাম ইস্তিয়াক, আমি বলি ইস্তিয়াক, নির্দিষ্ট করে একজন মানুষকে বুঝছো না, অন্য ইস্তিয়াককে না, আমাকেই তুমি বুঝছো। আমার মধ্যে অন্য কেউ আছে আর নাই, আমি এক পিস একজনই। তাহলে এই ইস্তিয়াকটা প্রপার তুমি বলছো, এটা হচ্ছে কি হচ্ছে প্রপার নাউন, রাইট? এই যে নাম শুধু ব্যক্তি না, এরকম বলছে ব্যক্তি বস্তু স্থানে যে সুনির্দিষ্ট নাম থাকে তখন তাদের কি বলা হয়? প্রপার। সে যদি আমি বলি সিটি একটা শহর, রাইট? ইটস এন কমন নাউন, বাট যদি আমি স্পেসিফিক বলি ঢাকা সিটি, রাজশাহী তার কি হয়ে যাবে? প্রপার। ঠিক একইভাবে যদি বলি বইয়ের কথা বলি, সে যদি বলি বুকস, এটা ইটস এন কি নাউন? কমন নাউন, রাইট? বা যদি স্পেসিফিক ভাবে বলি যে বললাম দ্য হলি কোরআন, হ্যাঁ তাহলে কি হবে? প্রপার। যদি বলি দ্য হলি বাইবেল বা দ্য হলি গীতা, তাহলে সেগুলো কি হিসাবে সব? এখন তুই বলবো ভাই কেমিস্ট্রি ফিজিক্স এগুলো আলাদা একটা ব্যাখ্যা আছে, এগুলো আমি পরে বলবো, ঠিক আছে? কেমিস্ট্রি ফিজিক্স আবার কাহিনী আছে, 9 10 ফিজিক্স কিনা, ইন্টার ফিজিক্স কিনা, অনার্স এর আর ফিজিক্স অনেক মেটাফিজিক্স আছে, অনেক টার্ম আছে না, বায়োকেমিস্ট্রি অনেকগুলো টার্ম আছে না ভাইয়া? এই জন্য এগুলো আসলে এগুলো কাহিনী অন্য, এগুলো আমরা অ্যাবস্ট্রাক্ট নলেজ এগুলো ক্লিয়ার করবো আবার। সো এখন যদি আমি এরকম বলি জায়গার কথা বা স্থান যে কোনো বলি কলেজ, কোন নাউন বলো তো? কমন নাউন ইসেন। বা যদি আমি একটু স্পেসিফিক ভাবে বলি যে সে আমি বললাম নিরুরি কলেজ, রাজশাহী কলেজ, তাহলে কি হবে? সিটি কলেজ, তাহলে কি হবে? প্রপার নাউন। যদি বলে রিভার, কোন নাউন? যদি বলে পদ্মা রিভার, মেঘনা রিভার, যমুনা রিভার, তাহলে কি হবে? প্রপার নাউন, রাইট? সো প্রপার কমন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া প্রপার কি কখনো কমন হতে পারে বা কমন কি কখনো প্রপার হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ পারে। ছোটবেলায় আমি যেমন শিখাইছি যে নাম হলে লাগা প্রপার, এটা এখন কইরো না। খুব স্বাভাবিক নাম হলে সেটা প্রপার হবে না তোমাদের মধ্যে, নিশ্চিত কিছু একটা ঘাপলা আছে। তবে এমনও হতে পারে খুব সহজ কোশ্চেন দিয়ে দিল যে না কোনো ঘাপলা আছে, প্রপার নাটা কমন, এটা আবার কইরো না। আমি বলি প্রথমত আমার ছোটবেলায় আমরা আর্টিকেল শিখছিলাম না, আমাদের তো শেখানো হয়েছে যে আর্টিকেল 2 প্রকার, ডেফিনিট এন্ড ইনডেফিনিট। ডেফিনিট আর্টিকেল দা, এটা ইটস ওকে, এন্ড হচ্ছে ইনডেফিনিট হচ্ছে এ এন। তো আমি জানি না তোমরা কিভাবে শিখছো, আমাদের সামনে যেভাবে শিখেছি যে কোথায় কোথায় এ বসবে কোথায় এন বসবে, তাই না? যে কনসোনেন্ট হলে এ আর ভায়েল সাউন্ড হলে, এত সাউন্ড বলেনি, বলেছে এ ই আই ও ইউ, আর ব্যতিক্রম করে পড়তাম, কিন্তু অ্যাকচুয়ালি পরে দেখলাম যে ভাই না, মাত্র 5টা সাউন্ড হলেই সেটা কি হয়ে যায়? সাউন্ড, মানে ভাওয়াল সাউন্ড, লেটার না, ভাওয়াল সাউন্ড। এই যে এরকম হবে অ আ ই এ এই 5টা সাউন্ড হলে সেটা কি হয়ে যাবে? ভাওয়েল, মানে এগুলো ভাওয়েল সাউন্ড। এরপর আর্টিকেল এন বসবে। সে আমি যদি বলি হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, आंसर কি হবে বলো তো? এখানে কোথাও কি ইউ আছে?
হি ইজ, দেখো হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, ইউরোপিয়ান কি অ্যান্সার হবে বলো তো, এন না এ? কেন আমরা কখনো বলি এরকম ভাই ও হচ্ছে ইউরোপিয়ান, ইউরোপিয়ান বলো কি নাকি ইউ? কোথাও কি ইউ আছে এখানে? দ্যাট মিনস এগুলো হচ্ছে কি ভাওয়াল। তো কত প্রচুর কষ্ট করি ছোটবেলায়। তো আমার কথা হলো আমাকে এটাই শেখায় নাই যে আর্টিকেলটা বসে কোথায়, এটা শিখাইছে কোথায় এ কোথায় আন, এটা শিখায় নাই, এটা আমি শিখিনি পার্সোনালি, আমি জানি না তোমরা শিখছো কিনা। মানে ব্যাপারটা হচ্ছে যে কোথায় এ আর কোথায় আন, কিন্তু এটা শিখায় না যে কোথায় আর্টিকেলটা বসে। অ্যাকচুয়ালি আর্টিকেলটা বসে কমন নাউনের পূর্বে, অ্যাকচুয়ালি আর্টিকেলটা বসে হচ্ছে কি কমন নাউনের পূর্বে। তো যে কোনো নাউনের পূর্বে যদি কি থাকে, হ্যাঁ আর্টিকেল থাকে, তুমি ধরে নিবা সেটা হচ্ছে একটা কমন নাউন, রাইট? একটু ব্যতিক্রম আছে, আমি পড়াবো, যেমন কালেক্টিভ নাউনের ক্ষেত্রে আমি পরে পড়াবো। বাট আপাতত মনে রাখবা যে কোনো নাউনের পূর্বে যদি কি হয় আর্টিকেল, অর্থাৎ সেটা কি হয় সাধারণত কমন। যেমন ধরো আমি যদি এরকম বলি, সে বললাম অ্যাব্রাহাম লিঙ্কন, কোন নাউন? নির্দিষ্ট করে আমি অ্যাব্রাহাম লিঙ্কনকেই বুঝছো। বাট আমি যেরকম বলি নেলসন ম্যান্ডেলা ইজ কল্ড অ্যান অ্যাব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস, অ্যাব্রাহাম লিঙ্কন নিচে দাগ, কি দেখে বুঝলা? আর্টিকেল এ বা অ্যান দেখে বুঝছিস, রাইট? যদি এরকমটা বলি ভাই দেখো যে এটা খুব কমন একটা এক্সাম্পল, নজরুল একজন বিখ্যাত কবি, নজরুল ইজ কল্ড দ্য বাইরন বা দ্য শেলি, হ্যাঁ, অফ অফ বাংলাদেশ, অফ বাংলাদেশ। এখন দেখো ভাইয়া দাগ খানটা এখানে না পড়ে এখানে পড়ছে, শেলি নাম, ইটস ওকে, বাট এটা কি প্রপার হবে এখন? কি হয়ে যাবে? কারণ আর্টিকেল দা আছে, বুঝছো? গুড। আচ্ছা, এবার যদি এমন বলি যে, এবং তোমরা জানো কিনা যে প্রপার নাউনের সাথে কখনো এইচ বা এস যুক্ত হয় না, এবং এদের কখনো সংখ্যাও বসে না। যদি এরকম বলি, ধরো মিম বা সাদিয়া, ধরো কমন নাম এটা একটা, যদি বলি দেয়ার আর মেনি সাদিয়াস ইন আওয়ার ক্লাস, তো সাদিয়া এখানে কি নাউন হয়ে যাবে? সেটা প্রপার হবে, সে কমন হয়ে যাবে, দেখছো? এখন প্রপার থেকে কি হলো কমন, কারণ তার সাথে এস যুক্ত হয়েছে। যদি আমি এরকমটা বলি যে সাদিয়ার কথা বলছো, কোন সাদিয়া? আমাদের কাছে দুইটা সাদিয়া আছে, দেয়ার আর টু সাদিয়াস ইন আওয়ার ক্লাস। তুমিও ভাইবো না যে সাদিয়াস হবে না, হবে যখন দুই, তাহলে হবে, কিন্তু সে আর কমন থাক, সে আর প্রপার থাকছে না, কি হয়ে যাচ্ছে? কমন হয়ে যাচ্ছে। সো বি কেয়ারফুল এখানে। হ্যাঁ, আমরা বলি না যে ভাই আপনাদের গ্রামের রহিমের বাসা কোনটা? ভাই কোন রহিমের কথা বলছেন, লম্বাটা না ছোটটা না কালাটা না সাদাটা? দেয়ার আর ফোর রহিমস ইন আওয়ার ভিলেজ। তাহলে এখানে রহিম কি হয়ে গেল? প্রপার না, কেন কমন হয়ে গেল, বুঝছো? এই তো গেল কমন। এবার এমন কি হতে পারে কমন কখনো প্রপার? ইট কুড বি, হতে পারে। কিভাবে? সে আমরা জানি যে একটা প্রপার নাউনের একটা বড় বৈশিষ্ট্য কি জানো? প্রপার নাউন গুলো সবসময় বড় হাতের হয়, ক্যাপিটালের, সেটা সেন্টেন্সে যে কোনো জায়গায় হয়। আমরা জানি প্রথমে বসলে বড় হাতের হবে, কিন্তু এমন একটা ওয়ার্ড যেটা কিনা সেন্টেন্সের মাঝে বসছে, ঠিক আছে, কিন্তু ওই ওয়ার্ডটা কি হয়েছে? বড় হাতের হয়ে যাচ্ছে, লাস্টে বসছে যে বড় হাতের হয়ে আছে, তখন সেটা যেই নাউন হোক না কেন হয়ে যাবে কি প্রপার নাউন। লাইক যেমন ধরো যারা হিন্দু ধর্মের আছো, তারা দেখে না মাই আমাদের রক্ষা করবে, এরকম বলো না? মাদার তো কমন নাউন, বাট যদি এভাবে বলো আওয়ার মাদার উইল সেভ আস, এরকম যদি বলো আওয়ার মাদার উইল সেভ আস, এখানে মাদার বলতে কি আমার মাকে বোঝাচ্ছি না দেবীকে বোঝাচ্ছি, রাইট? তাহলে মাদার এখানে কি হবে? ইটস আ প্রপার নাউন, বুঝতে পেরেছো? তাহলে কমন নাউন কুড বি অ্যাজ প্রপার নাউন। ওকে, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। প্রপার কমন তাহলে কি? পাইলে কি খালা মাদার পাইলে কি দাগাবা কমন? ইভেন মাদার কি হতে পারে? অ্যাবস্ট্রাক্ট হতে পারে, যদি গুণ বোঝায়। কিভাবে জানো? দ্য মাদার রোজ ইন হার ফেস, তার মুখে তো মাতৃত্ব বোধ জেগে উঠেছিল, বা ইন হার হ্যান্ড। তো এখন আসলে আমার যদি এটাই প্রশ্ন পড়ে না, আমি দেখা মাত্র তাড়াতাড়ি এ দেখাবা, একটু পরে দেখবা এ কি এম তো বড় হাতের ছিল, তখন মনে হতে পারে। হুম। তো আর এটাই যদি তুমি চিন্তা করো, এটা যদি হতাম আওয়ার মাদার, এটাই পড়ছে কিন্তু ছোট হাতে হয়ে পড়ছে, ভাই বলছে আওয়ার মাদার পাইলে লাগা প্রপার, কিন্তু এখানে কি আর প্রপার? তোমরা যে আমাদের মাই তো আমাদের ইনকাম ইনকাম সোর্স, হ্যাঁ, আওয়ার মাদার ইজ আওয়ার ইনকাম সোর্স। অনেক ফ্যামিলিতে আছে, হ্যাঁ, ইনকাম সোর্স, ধরো তাহলে সেই কি আর প্রপার হবে? কমন হতো। এই টাইপের যখন প্রশ্নগুলো পড়বে ভাইয়া, একটু সিনসিয়ারলি মেনটেন করবো, হ্যাঁ,
কারণ তখন জানা কোয়েশ্চেন খুব কষ্ট হবে, যে জানতাম আরে একটা কোয়েশ্চেন বলে মানে বুঝো 1.25 কাটা, 1.25 ভুল আমরা বুঝতেছো, কই যাবা তুমি, স্পট থেকে ওস পারে চলে যাবা। হ্যাঁ, বা চান্স নাও হতে পারে, এমন এমন কাহিনী হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। প্রপার আর কমন গেল। আচ্ছা, এবার আসো কালেকটিভ নাউন। ভাই কালেকটিভ শব্দের অর্থ কি বলতো? সমষ্টি, তাই না? তো ধরো তুমি যখন বলছো ম্যান, কাকে বুঝছো? একজন ম্যানকে বুঝছো না? বয়, একজন মনকে বুঝছো না? একজনকে। বাট তুমি এমন একটা শব্দ বলতেছো কিন্তু অনেকজনকে বুঝছো। যেমন ধরো বললাম গ্যাং, একজনকে বুঝলা, অনেকজনকে বুঝলা না? যদি বলি গ্রুপ, মনে কি হয় একজন, অনেকজন মনে হচ্ছে না? আচ্ছা যদি বলি কমিটি, একজন নিয়ে কমিটি হয়। আচ্ছা যদি বলি ফ্যামিলি, কাকে বুঝতো? আব্বাকে, আম্মাকে, দাদিকে না দাদুকে, সবাইকে মিলে বুঝতেছো না? যখন ম্যান বলছে একটা ম্যানকে বুঝতেছো, রাইট? সো বলা হয় যে কমন নাউনের সমষ্টিকে কি বলা হচ্ছে? আসলে কালেক্টিভ নাউন বলা হচ্ছে। তো এখানে ভাই কালেক্টিভ আর কমন অনেকে ঝামেলা পেতে চাই, বাট আমার কথা হলো তুমি আগে মিনিংটা করার চেষ্টা করবা। ম্যান বলতে আমি একজনকে বুঝছি, বয় বলতে আমি একজনকে বুঝছি, বাট যখন আমি ফ্যামিলি বলতেছি, গ্যাং বলতেছি, গ্রুপ বলছি, বা ক্যাটেল বলছি, বা পোল্ট্রি মানে কি? পোল্ট্রি মুরগি, পোল্ট্রি মানে কি? হাঁস মুরগি, রাইট? একসাথে না, দ্যাট মিনস এগুলো সবই হচ্ছে কি কালেক্টিভ নাউন। সো এমন একটা ওয়ার্ড তুমি উচ্চারণ করছো যে ওয়ার্ড দ্বারা একক কোনো ব্যক্তি, একক কোনো বস্তু বা একক কোনো স্থানকে না বুঝে, বরং সমষ্টিক কোনো একটা সমষ্টিক বস্তু, সামষ্টিক ব্যক্তি বা সামষ্টিক হচ্ছে স্থানকে বোঝায়, সেগুলোই হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, এই কালেকটিভ নাউনগুলো নিয়ে একটা কাহিনী আছে। এই কালেকটিভ নাউনগুলো কখনো সেটা যদি সাবজেক্ট হিসেবে ইউজ হয়, এরা না দুই রকম, মানে দুই মুখ আচরণ করতে পারে। সে কখনো সিঙ্গুলার ভার্ব হয়ে যায় বা সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যায়, সে কখনো প্লুরাল ভার্ব বা প্লুরাল সাবজেক্ট হয়ে যায়। কেমনে বুঝবো? নর্মালি মনে রাখবে এরা সিঙ্গুলার, বাট মাঝে মাঝে প্লুরাল আচরণ করে। কিভাবে করে? যখন এদের মাঝে ডিভাইডেশন বোঝায় অথবা ডিসএগ্রিমেন্ট টাইপ কিছু বোঝাবে, তখনই সেটা কি হয়ে যাবে? সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয়ে যাবে। খুব কমন একটা এক্সাম্পল আমরা সবাই জানি, দ্য জুরি, বা আমি যদি এরকম বলি দ্য কমিটি। একটু আগে আমরা পড়ছিলাম দ্য কমিটি অ্যান্ড ইটস, হ্যাঁ। তো দেখো হ্যাঁ, দ্য জুরি ইজ স্ল্যাশ আর divided to the decision. আবার যদি এরকম বলি the jury is slash are going to take the decision, going to take the decision. ওকে, তাহলে এটা आंसर কি হবে বলো তো? এটা आंसर হবে ইজ, আর এটা आंसर হবে আর। অর্থাৎ দুটো সাবজেক্ট দেখো কি ভাই, দ্য জুরি, রাইট? কেন এমন হয়েছে? এই ডিভাইড থাকাটা আর হয়ে গেছে, নরমালি তো आंसर ইজি হবে। সো যদি আমি এভাবে বলি দ্য কমিটি ইজ disagreed নাকি are disagreed? disagree আছে, that's why আর হবে। and finally the committee is agreed on the proposal, তখন আবার কি হচ্ছে? is হয়ে যাচ্ছে। ওকে, তবে কিছু ব্যতিক্রম আছে, এরা বাই বর্ন প্লুরাল। এই ব্যতিক্রমগুলো কি কি জানা আছে? এই ব্যতিক্রমগুলো হচ্ছে পুলিশ, তারপরে হচ্ছে পিপল, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্যাটেল, আর এটা কি আছে বলতো? পোল্ট্রি, রাইট? ভাই আমি তোমাদের পিপল লিখছি, পরীক্ষায় পিপল না পড়ে পিপল পড়ে গেছে। এটা কি এক? এরা আলাদা আলাদা ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে কমন নাউন, আর এটা হচ্ছে কি কালেকটিভ। যেটা বলছিলাম যে কালেকটিভ নাউনের কথা বলছিলাম না, যে এরা কিছু নাউন আছে যারা বাই বর্ন হচ্ছে কি প্লুরাল। পাঁচটা পেলাম। সো যদি এরকমটা বলে লুকিং গুড, সাউন্ড নাইস, লাইক যদি এরকম বলি দ্য ক্যাটল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, ঠিক নাকি ভুল? দ্য ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, রাইট? এখন আমি যদি বলি যেখানেই পাবি ক্যাটল, যেখানেই পাবি পিপল, লাগা প্লুরাল। ঝামেলা কি জানো? পরীক্ষায় ক্যাটল পড়বে কিন্তু অন্যভাবে পড়বে। যদি এরকম পড়ে আ হার্ড অফ ক্যাটল, ইজ নাকি আর? আবার ইজ হয়ে যাবে। বা এ হেড অফ ক্যাটল, তখন হার্ড মানে গুচ্ছ, আর হেড মানে হচ্ছে মাথা, পালের গোদা, প্রধানকে বুঝাচ্ছি, বুঝছো? সো এটা থাকলেই যে এমন না যে পুলিশ, দ্য পুলিশ ইজ কামিং নাকি আর কামিং? আর কামিং। পুলিশ হচ্ছে প্লুরাল। আর যেরকম বলে আ পুলিশ ম্যান, আবার ইজ হয়ে যাবে। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে একটু আসো, এখানে দেখো লেখা আছে
যেখানে কিছু গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউনের কথা দেওয়া আছে, দেখছো? দেখো, পেয়েছো পেজ নাম্বার 5। প্রশ্ন আসলে আমাকে বলতে পারবে। হ্যাঁ, বলো আমার সাথে একটু বলবে সবাই দ্রুত। বলো, আর্মি, ক্যাটেল, প্যাক, স্ট্যাক, ইনফ্যান্ট্রি, ক্রাউড, গ্যাং, কমিটি, মাস, হার্ড, ক্লাস, এলিট, জেন্ট্রি, বান্ডল, শোল, অডিয়েন্স, পার্টি, ক্যাভালরি, লাইব্রেরি, মিটিং, ফ্লাইট, গ্রুপ, নেভি, স্টর্ম, মেজরিটি, ফ্লক, ফ্লিট। হ্যাঁ, ফ্লিট মানে রণতরী, রাইট? তাহলে কেমন এটা কালেক্টিভ হয়? ভাই রণতরী বলতে ফ্লিট মানে একটা নাম, এটার আরেকটা মিনিং হচ্ছে বহর, নৌবহর, গাড়ি বহর, নৌবহর। ফ্লিট মানে আসলে নৌবহরও হয়। আর ভাই যুদ্ধ জাহাজ কখনো একলা থাকে না মরার জন্য, ওই বহর হয়েই থাকে। হ্যাঁ, জীবনে একলা যায় মরে আসবে না, ও দেখবে একসাথে অনেকগুলো থাকে। ফ্লিট, তোমরা আমেরিকান 7 ফ্লিটের নাম শুনছো না? 7 ফ্লিট, সপ্তম নৌবহর, পঞ্চম নৌবহর, সপ্তম নৌবহর, যা আধুনিক বিশ্বের সবচাইতে আধুনিক যুদ্ধ জাহাজ। যদি একা না, সে 7টা। 7টা মিনস ধরো একটা যদি মাদার জাহাজ থাকে তাহলে একে মিনেন করে আরো এরকম, এই 3 3 6 আর 1 7, বুঝছো? এটা বলা হয় বহর একসাথে। এরা এত বড় এত বড় এত বড় হয় যে এক একটা শিপে কি করতে পারে জানো? 20-30টা করে প্লেন ফ্লাই করতে পারে। জি স্যার, সাজানো থাকে, দেখবা তুমি দেখো, ইউটিউবে সার্চ করে দেখো, সাজানো থাকে সারি সারি করে, 6 7 8 10টা করে, এভাবে উড়ে এভাবে আসে, মানে ওই অ্যাটাক করে এসে আবার ওখানে দাঁড়াতে পারবে। তার মানে তুমি ছোটখাটো পদ্মা নদীতে এগুলো চলবে না, বন্যা পানি ধুয়ে গেলে চলবে না, মানে সাগর মহাসাগর এরা চলে। এরা মূলত একটা দেশকে মেনটেন করতে পারে, পুরো দেশকে কন্ট্রোল করতে পারে। এই পুরো 7টা, এটা হচ্ছে মাদার, মানে এই 7টা ভর্তি মিসাইল অনেক কিছু থাকতে পারে, বিশাল। তাহলে পঞ্চম নভর, কিছুদিন আগে একটা নিউজ আসতো না যে ইউক্রেন পঞ্চম নভর হামলা চালাইছে রাশিয়ার, একটু ধ্বংস হয়েছে। এই তো তো এই জন্য হচ্ছে ফ্লিটটাকে কি বলবা? কালেকটিভ নাউন বলবা। ওকে, আচ্ছা, কখনো কি এমন হতে পারে যে কালেকটিভ নাউনগুলো কমন নাউন হিসেবে আচরণ করছে? হতে পারে, কিভাবে জানো? ওই ভাইয়া বলা হয় যে ভাইয়া আর্টিকেল বললেন না, ভাইয়া এক্ষেত্রে আর্টিকেল বললে হবে না, শুধু এটা একটু ব্যতিক্রম। এই ক্ষেত্রে ওই নাউনগুলোর সাথে এস বা এস যুক্ত থাকা লাগবে। অর্থাৎ কালেক্টিভ নাউনগুলো যদি কখনো দেখবো যে প্লুরাল ফর্মে চলে আসছে এস বি এস, তখন তার আসলে কি হয়ে যায়? কমন। সে টিম কোন নাউন? যেরকম বলি 12 teams will join in the upcoming World Cup, এখানে কি হয়ে গেল? কমন, কারণ টিমস বলেছি। আচ্ছা, আর্মি সেম কালেক্টিভ নাউন, যেরকম বলি দ্য আর্মিজ অফ দ্য অ্যালাই, তাহলে আর্মিজ বলছি না, কি হয়ে যাবে? কমন নাউন, রাইট? দায়ের জন্য না, আর্মিজের জন্য না। যদি বলি দ্য আর্মি ইজ কামিং, হবে দ্য আর্মি আর কামিং, তখন হবে। এই যে বললাম যে কালেক্টিভ নাউনের ক্ষেত্রে শুধু ব্যতিক্রম, ব্যত্যয়, যে আর্টিকেল থাকলে যেটা কমে এমনটা না। বুঝতে পেরেছ? ওকে, লেখা আছে ডিটেলে। আচ্ছা, কালেক্টিভ গেল তাহলে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল যদি বললাম যে বর্তমানে আসলে গ্রামের ম্যাটেরিয়াল বানানোর অস্তিত্বই নাই, বাট আমরা পড়তে হবে। ম্যাটেরিয়াল মানে আসলে আমি কি বুঝি? উপাদান বুঝি না? তাহলে কোনো বস্তু যে উপাদান দ্বারা তৈরি, সেই উপাদানটাকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল। যেমন এটা একটা কলম, এটা প্লাস্টিক দিয়ে তৈরি না, তাহলে প্লাস্টিকটা হচ্ছে কি? ম্যাটেরিয়াল। আর তৈরিকৃত বস্তু হচ্ছে কলম, এই কলমটা হচ্ছে কি? কমন নাউন, রাইট? ঠিক একইভাবে কেউ উপাদান, কাঁচা মাল হিসেবে ইউজ করি, যেমন আয়রন, লোহা, গোল্ড, ডায়মন্ড, এরা বা কোনো কিছু উৎপাদনের কাঁচা মাল হিসেবে ইউজ করি না, সেগুলো সবাই হচ্ছে কি? কালেক্টিভ। ইভেন ওয়াটার কোন নাউন বলো তো? হ্যাঁ, কেন বানানো যায়? আর একটা নদী তৈরির উপাদান হচ্ছে ওয়াটার, রাইট? আচ্ছা, একটা বলো, রাইস কোন নাউন? কেন? কারণ রাইস মানে কি বলো? ভাত না চাল? রাইস মানে চাল, আমরা যারা ভাত বানাইছি তাই, বুঝছো? রাইস মানে হচ্ছে কি? চাল। আর প্যাডি মানে হচ্ছে কি? ধান। তো রাইস, তাহলে আসলে ভাতের মিশে হচ্ছে বয়েলড রাইস বা স্টিম রাইস, রাইট? সো এই যে খাদ্যের নাম, এখানে একটা কমন হচ্ছে খাদ্যের নাম, যেমন দুধ, মিল্ক, ইজ কি? ম্যাটেরিয়াল নাউন। মিট, মাংস, কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন, রাইট? সো বি কেয়ারফুল, এগুলো খাদ্যের নাম বলতে সাথে সাথে কি হয়ে যায়? ম্যাটেরিয়াল নাউন হয়ে যায়। ওকে, আচ্ছা, এবার বলতে পারো যে ভাইয়া ম্যাটেরিয়াল কখনো কমন হতে পারে? হতে পারে, যদি এতে পুরো আর্টিকেল বসে, অথবা যদি এর সাথে এস বেস যুক্ত থাকে। যেমন আয়রন, আয়রন মানে কি? লোহা, রাইট? এন্ড তুমি কি দোকানে যে এক পিস আয়রন কিনবা? ইজ ইট পসিবল? যখন বলছি হি বট অ্যান আয়রন, দ্যাট মিনস ওটা ওই আয়রন না, ইস্ত্রি করি না আমরা যে আয়রন দেয়, সেই আয়রন বলছে। যেরকম বলি হি ওয়াজ পুট ইন আয়রনস, আয়রন মানে ছিল লোহা, আয়রনস মানে শেকল, সে শেকলে বাঁধা ছিল। তাহলে এখানে আয়রনস আবার কি হয়ে গেল? কমন নাউন হয়ে গেল। তার মানে ম্যাটেরিয়াল নাউন ক্যান বি ইউজড অ্যাজ কমন নাউন, রাইট? আচ্ছা,
সেটা লাস্ট ওয়ান অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আসলে আমরা কি বুঝি? অ্যাবস্ট্রাক্ট নাউন যে সকল নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, মাখা যায় না, কিন্তু ফিল করা যায়, এক কথা সেগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? আজিতা বলো তো এ আর কোন নাউন? কিভাবে নাউনগুলো ধরতে পারিস না? কেন এয়ার দিয়ে তুই কি বানাস? ম্যাটেরিয়াল নাউন কি বানাস বলতো? এয়ার দিয়ে কি বানাস? ইয়েস, এয়ার ইজ এন কমন নাউন। কেন? আচ্ছা তুমি বাতাস ধরতে পারো না? তুমি বাসায় যা বেলুনে ফুটাই তো পলিথিনে ফু দিও, ধরো কি ধরবা? ভাবি পলিথিন ধরলাম, কেন বাতাসের ওজন নাই? এরকম 20টা পলিথিন দিয়ে ওজন ভাবিস তো? আচ্ছা এবার আমি বলি, এটা নিয়ে একটা ঝামেলা হতে পারে যে ভাই এটা তো আমি ফিল করতে পারি, ধরতে পারি, ছুঁতে পারি না, খাইতে পারি না। কিন্তু ভাইয়া তুমি জানো তুমি বাসায় দিয়ে তোমার গ্যাসের সিলিন্ডার চেড়ে দেখো কত ওয়েট আছে, বলো ভাই ওটা লিকুইড, ওকে ফাইন। এবার সিএনজি, সিএনজি তো লিকুইড না, তখন তুমি কি করবা? অনেক বাতাসের চাপ, অনেক 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 অনেক। সব বাদ দিলাম ভাইয়া, যে সকল নাউনগুলো ওয়েটলেস, যারা ওজন নাই, যাদের সমাজে দাম নাই, ওজনহীন নাউন গুলো হলো একদম ওয়েটলেস পারসন আমরা বলি না। তো ওজন বলতে এখানে আসলে ওজন হচ্ছে এক্সাক্ট অর্থ ওজনকে বুঝিয়েছি। যে সকল নাউন গুলো ওজন নাই তারাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে তুই একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। শোনো ভাই, অ্যাবস্ট্রাক্ট নাউনের কি থাকে না? ওজন থাকে না, কিন্তু এয়ারের কিন্তু ওজন আছে। আচ্ছা ভালোবাসার কি ওজন আছে? ঘৃণার কি ওজন আছে? তাহলে এগুলো কি? এখন ভাই তাহলে বুক ব্যথা করে কেন? এটা ওজনের কারণে, এটা অন্য কোনো কারণে হতে পারে। তো এইখানে দেখো ভাইয়া, তুমি যদি ওজন হিসাব করো তোমার আটকাবে না। আমার বলো ভাই হলো ফিজিক্স কেমিস্ট্রি, তোর ফিজিক্সে ওজন আছে? তো বলো ভাই এটা তোমার ফিজিক্স নোট, ওজন আছে তো? ভাই এটা পাতার ওজন, বইয়ের ওজন, ফিজিক্সের ওজন না, ম্যাথের ওজন না, কেমিস্ট্রির ওজন না, গ্রামের ওজন না। একজন গ্রামাটিশিয়ান বলছে, পিসি দাস থেকে শুরু করে রেন এন্ড মার্টিন এর বই স্পষ্টত উল্লেখ আছে যে বিজ্ঞান, সাহিত্য, কলা ইত্যাদির নাম যদি থাকে তার নিঃসন্দেহে কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট। এখানে কয়েক গুরুত্বপূর্ণ অ্যাবস্ট্রাক্ট নাম আছে, আমি দেখো আমি একটু পড়ে দিচ্ছি, একটু বলবে পেজ নাম্বার 5 এ। বলো বলো, লাভ, হেট্রেড, হার্ডনেস, জাজমেন্ট, ফিজিক্স, গ্রামার, কাইন্ডনেস, লাফটার, মিউজিক, ডেথ, অনেস্টলি, হোয়াইটনেস, ব্রাইটনেস, sickness, friendship, truth, goodness, slavery, chemistry, theft, sympathy, darkness। আচ্ছা দেখো ভাই, যে বিষয়টা বলছিলাম না যে ফিজিক্স, কেমিস্ট্রি, গ্রামার এগুলো কি, এগুলো ঝামেলা লাগতে পারে, এগুলো আসলে অ্যাবস্ট্রাক্ট না, সরি এগুলো অ্যাবস্ট্রাক্ট নন, প্রপার ভেবো না। কারণ হচ্ছে ভাই আমি একটু আগে বললাম যে গ্রামাটিশিয়ানরা স্পষ্ট বলে দিয়েছে বিজ্ঞান, সাহিত্য, কলা ইত্যাদির নাম হচ্ছে তারা কি হয়ে যায়? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এগুলো তো অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার, রাইট? সবসময় সিঙ্গুলার, কিন্তু কখনো প্লুরাল হতে পারে, কোনটা জানো? ধরো বললাম ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ইজ স্ল্যাশ আর মাই ফেভারিট সাবজেক্ট, বাট নট, সত্য কথা লিখো, নট মাই ফেভারিট সাবজেক্ট, রাইট? এটার অ্যান্সার কি হবে বলো তো? ইজ। কিন্তু পরীক্ষা ম্যাথমেটিক্স এভাবে না, এভাবে পড়ছে হিজ ম্যাথমেটিক্স, হিজ ম্যাথমেটিক্স ইজ স্ল্যাশ আর নট স্ট্রং, আর নট স্ট্রং। তখন কি হবে জানো? তখন আর, কারণ কি জানো? বলা হচ্ছে যে এই সাবজেক্টগুলোর পূর্বে যদি পসেসিভ কেস চলে আসে তখন তারা কি হয়ে যায়? আসলে প্লুরাল আচরণ করে। ইজ ম্যাথ, এখন কি ম্যাথমেটিক্স দেখলে ইজ দিবা? কোর্স তুমি চিন্তা করবা যে এখানে পসেসিভ কেস আছে কিনা, বা ডিটারমিনার যদি থাকে তাহলে কি হবে? আর, রাইট? আরেকটা বিষয় বল, তাহলে স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে কি করবো? কেন এটা আমি আলাদাভাবে রেখেছি? স্ট্যাটিস্টিক্সও কম ইয়া নাউন, হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? কিন্তু ভাইয়া যদি এমন বোঝায় যে ধরো বলা স্ট্যাটিস্টিক্স ইজ নট মাই ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে না? আছে, কিন্তু স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট হিসেবে ইউজ না হয় অন্য কোনো ভাবে ইউজ হয়, সে হচ্ছে সমীক্ষা হিসেবে ইউজ হয়েছে, তখন ভাইয়া কিন্তু আর হয়ে যাবে নট গুড। দ্য কন্ডিশন, তাহলে কি হবে আনসার এখানে? আর না ইজ? এখানে কি মূলত দ্য কন্ডিশনকে বুঝছি আমরা, তাই না? আনসার হবে ইজ। প্রশ্ন হচ্ছে ভাই এখানে আনসার কি হবে? শো হবে না শোজ হবে? কি হবে? শো হবে। এখানে কি আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে সাবজেক্ট বুঝাইছি? সমীক্ষা বোঝাচ্ছি, গবেষণা বোঝাচ্ছি। যখনই স্ট্যাটিস্টিক্স সমীক্ষা বোঝাবে, গবেষণা বোঝাবে, সাবজেক্ট বোঝাবে না, তখন তারা আসলে কি হিসেবে আচরণ করে? প্লুরাল হিসেবে আচরণ করবে, রাইট? তাই এখানে আনসার কি হবে? শো। এটা দরকার ছিল না, এটুকু বোঝা দরকার, এটা প্রশ্ন পরীক্ষা আসে।
আর এটুকু আমাদের পড়ে না। বুঝতে পেরেছো? তাহলে আমি কি বললাম, স্ট্যাটিস্টিক্স নরমে যদি সাবজেক্টের নাম বোঝালে কি হবে অ্যাবস্ট্রাক্ট, যদি না হয়ে অন্য কিছু বোঝাই তাহলে অ্যাবস্ট্রাক্ট নামের পরে আমরা কি করি সিঙ্গুলার, কিন্তু নর্মালি কি হয়ে যাবে যদি সাবজেক্টের নাম না অন্য কিছু তাহলে কি হয়ে যাবে আসলে প্লুরাল হয়ে যাবে। বোঝা গিয়েছে? এখন দেখো ভাই একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে যেমনটা ম্যাথমেটিক্স সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেছে, সে এই বিষয়গুলো খেয়াল রাখবা। এন্ড হচ্ছে এই পেজ নাম এটা একটু খুলে দেখো, এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে দেখবা, ইনস্ট্যান্ট প্র্যাকটিস দেওয়া আছে না 6 নম্বর পেজে, দেখো ইনস্ট্যান্ট প্র্যাকটিস দেওয়া আছে ভাই। দেখো এই যে ইউজ অফ নাউনের আগে পর্যন্ত তোমরা একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে আসবে। এখানে দেখো দেখা যাচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ নাউনস অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, এখান থেকে পড়বা। আর আগের যে 25টা কোয়েশ্চেন ছিল সেগুলো সহ তোমার ইউজ অফ নাউনের আগে পর্যন্ত আসবা। আমি প্রথম ক্লাস শুরু করবো তোমাদের প্রশ্ন দিয়ে, তোমাদের কোনো প্রশ্ন করতে পারো। ওকে।